হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা প্রতিদিনের মতো আজকে কিন্তু আমি রান্নাবান্না দিয়ে শুরু করছি। আর সবচেয়ে বড় কথা কি, আজকে আমি একটা মজাদার রান্না করব। বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে ওই কচুর শাক রান্না করব। ওটা হচ্ছে আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো যাই হোক, প্রথম হচ্ছে ডাল রান্না করে নিতেছিলাম। আর আজকে হচ্ছে মুসুরির ডাল না, আজকে হচ্ছে খেসারির ডাল রান্না করব। আর জানেনই তো, মুসুরির ডাল থেকে কিন্তু খেসারি ডাল সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তো আমি হচ্ছে প্রায় 10টার দিক থেকেই আর কি ডালটা বসিয়ে রাখছি। তো এখন কিন্তু প্রায় মোটামুটি হয়ে গেছে। তো আমি হচ্ছে চটি দিয়ে আর কি দেখতেছিলাম যে কতটুক হয়েছে। তো প্রায় মোটামুটি আর কি হয়ে গেছে। তো এখন হচ্ছে আর কি একটু হবে। তো ওই কারণে ভাবলাম যে ভাতগুলো আগে যেহেতু এই ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, তো অনেকটা আর কি খিদেও লেগে গেছে। তো ভাবলাম যে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিই। তা আমার মতো কে কে এরকম করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু প্রায় সময় ভাতে আলু সিদ্ধ দিয়ে দিই, সময় আর কি সাশ্রয় হয়। আর এই জিনিসটা অনেক কাজে দেয় যাদের হচ্ছে সিলিন্ডার গ্যাস। কিন্তু আমার কিন্তু সিলিন্ডার গ্যাস না, তারপর মাঝে মাঝে তাড়াহুড়ার মধ্যে হচ্ছে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিই। তো আমার মনে হয় যে আপুদের সিলিন্ডার গ্যাস, তারা কিন্তু চাইলে এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। ভাতও হবে প্লাস হচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, গ্যাস সাশ্রয়ী হবে। তো হয়তো বা অনেকে করে অনেকে করে না। তা আমার যেহেতু আমি করি, তো ভাবলাম যে আপুদের মাঝে শেয়ার করি। তো আজকের ভয়েসটা হচ্ছে আর কি আমি দিনের বেলায় দিতেছিলাম। আর দিনের বেলা ভয়েস দিলে জানেনই তো, এত চারপাশের এত নয়েজ আসে, তো আর কি বলবো, ওগুলো হচ্ছে আপনারা ইগনোর করবেন। তো যাই হোক, গরম গরম আলুগুলো হচ্ছে ভাত থেকে আলাদা করে নিতেছিলাম। এগুলো হচ্ছে আর কি ভর্তা করে নেব। তো মানে অনেক গরম গরম থাকতে কিন্তু ভর্তাটা করলে মানে বেশি ভালো হয়। আর আমি সব সময় চেষ্টা করি যে সরিষার তেল দিয়ে ভালো করে একটা মজার ধনিয়া পাতা দিয়ে ভালো করে একটা মজাদার আর কি ভর্তা তৈরি করতে। তো আলু থেকে হচ্ছে ভাতগুলো সরিয়ে রাখতেছিলাম, পরবর্তীতে হচ্ছে ছোলে ভর্তাটা করে নেব। আর যেহেতু ভাতটা অনেক গরম ছিল, তো হচ্ছে আমি ঠান্ডা হতে একটু রেখে দেবো ফ্যানের বাতাসে। একেবারে গরম গরম ধোয়াটা ভাত আমি খেতে পারি না, অনেক হয়তো বা পছন্দ করে, তো একটু ঠান্ডা হলে সুবিধা হবে। আর আমার মেয়েটাও কিন্তু ভাত খায়নি, ওকে হচ্ছে খাইয়ে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, দিনের বেলা এই কারণে আমি ভয়েস দিই না, মানে চারপাশের এত নয়েজ আসে। তো এই কারণে দেখা যায় যে দিনের বেলা আমার ভয়েস দেওয়া হয় না। হয়তো বা যদি দিনের বেলা ভিডিও এডিটও করে থাকি, রাতে হচ্ছে ভয়েস দেওয়ার চেষ্টা করি। তো আজকে হচ্ছে দিনের বেলা একটু ফ্রি ছিলাম, ভাবলাম যে একটু ভয়েস দিই। ভয়েস দিতে এসে মনে করলেন যে কি একটা অবস্থায়, এদিক থেকে শব্দ, ওদিক থেকে শব্দ, এই সমস্যা ওই সমস্যা। মানে বাচ্চারা তো জানেনি কি করে, বাইরে খেলাধুলা, তারপরে মহিলাদের কথাবার্তা আসি। তো যাই হোক, আমি হচ্ছে আলুটা আলাদা করে রেখে দিয়ে ভাতটা হচ্ছে ঠান্ডা হতে দিছি। আর এর ফাঁক দিয়ে ডালটাও কিন্তু মোটামুটি পুরোপুরিও হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আলু ভর্তা করার জন্য অনেকগুলো কাঁচামরিচ হচ্ছে তেলে একটু ভেজে নিতেছিলাম। এটা ভেজেই হচ্ছে ভর্তাটা করব। তো ওগুলো নামিয়ে নিয়ে হচ্ছে আমি এখানে পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন ভালো করে ভেজে নিতেছিলাম। ভেজে নিয়ে হচ্ছে ডালটা আর কি বাগার দিয়ে দেবো। আর সবচেয়ে বড় কথা, এই ডালের মধ্যে কিন্তু আমি টমেটোও অ্যাড করছি। আর আমি যেহেতু এখন টমেটোর সিজন থাক বা না থাক, যখন টমেটো আমার বাসায় থাকে তখন আমি সব তরকারিতেই দেখা যায় যে টমেটো দিই। আর বিশেষ করে ডালে তো টমেটো লাগবেই। আর ডালে হয়তো বা যখন টমেটো থাকবে না, অন্য কোনো টক থাকলে, যেমন আম দিয়ে ডাল রান্না করি, প্রায় সময় দেখা যায় জলপাই দিয়ে ডাল রান্না করি, তারপরে হচ্ছে চালতা দিয়ে ডাল রান্না করি। তো এখন যেহেতু টমেটো সিজনও আছে, প্লাস হচ্ছে আমও চলে আসে, কয়েকদিন বাদে হচ্ছে আম দিয়ে আবার রান্না করব ডাল। আর এভাবে রান্না করতে আমার বেশ ভালো লাগে, টকটক লাগে, আর ডালটা খেতেও বেশ ভালো লাগে। আর গরমের মধ্যে তো কোনো কথাই নেই, টক ডাল দিয়ে কিন্তু গরমের টাইমে ভাত খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ডালটা কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যে কচু শাক আর কি রেসিপিটা শেয়ার করব, ওইটা কিন্তু আমি আগে থাকতে ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ওইটাই হচ্ছে এখন আর কি রান্না করে নেব। তো প্রথমেই হচ্ছে আমি অনেকগুলো কাঁচামরিচ, তারপরে রসুন, পেঁয়াজ দিয়ে ওই যেই
শাকটা আমি আর কি সিদ্ধ করে রাখছিলাম। আর সিদ্ধ করার টাইমে হচ্ছে আমি এখানে একটু আদা রসুন তারপরে হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ কেটে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি, মানে অনেকটা রান্নার মতনই সিদ্ধ করে একেবারে শুকিয়ে নিছি। তারপরে হচ্ছে এর মধ্যে রসুন আর অনেকগুলো কাঁচামরিচ আর তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম। দেখতেই তো পেলেন, সত্যি কথা বলতে এত মজা হয়। সাথে কিন্তু আমি বাগারের টাইমে 2টা শুকনো মরিচ মাঝখানে আর কি ভেঙে দিছি। তো এই শাকটা খেতে এত মজা হয়। কচু শাক এরকম একটা শাক যেটা যদি রান্না করা যায় মজা করে তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর যদি রান্না ভালো করে না হয় তাহলে কিন্তু অত বেশি মজা হয় না। তো যাই হোক, রান্নাবান্না শেষে কিন্তু আমি একটু ছোলা বোনা করে রাখতেছিলাম, কারণ এই ছোলা বোনাটা হচ্ছে প্রতিদিন প্রতিদিনই করা হয়। কিন্তু আমরা যে রোজার টাইমে যে ছোলাটা রান্না করি এবং রান্না করে যে মুড়ি মাখাই, এটা এত বেশি মজা লাগে, অন্য টাইমে কিন্তু এত বেশি মজা লাগে না। তো ভাবলাম যে আজকে আমি একটু ছোলা বোনা করি, বিকেলে হচ্ছে মুড়ি মাখা করব। তো এই কারণেই হচ্ছে সব মশলা মাখিয়ে বুটের সাথে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে এখন হয়েছে তেলের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে সব মশলার সাথে যে আলু বুটটা ছিল ওটা হচ্ছে ঢেলে দিলাম। ঢেলে হচ্ছে এখন ভাজা মশলার যে একটা কাঁচা ভাব আছে ওইটা যাওয়ার পরে হচ্ছে আমি আলু সিদ্ধ হওয়ার জন্য আর কি পানি অ্যাড করে দেবো, যেহেতু ছোলাটা সিদ্ধ করাই আছে। তো অল্প পরিমাণে আমি পানি দিয়ে দেব। তো বেশিরভাগই যেহেতু রোজার টাইমে তাড়াহুড়া করে রান্না হতো, তখন কিন্তু আমি এভাবেই রান্না করতাম। আর একেবারে পারফেক্ট হতো, যেহেতু একসাথে মশলাগুলো দিলে এটা হতো না যে এটা দেইনি বা ওটা দেওয়া হয়নি, যেহেতু চেকে দেখার কোনো সুযোগ ছিল না। তো আলহামদুলিল্লাহ এভাবে রান্না করতে করতে এখন অভ্যাসে পরিণত হয়েছে। তো যাই হোক, ছোলা রান্না শেষে হচ্ছে তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেইনি। বিকালের দিকে হচ্ছে আমি আর কি মুড়ি মাখা করছি, তো সবাই মিলে জেলে হচ্ছে খাইতেছিলাম। তো এই তো আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা ছোট্ট মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো এই তো আজকে মুড়ি খেতে খেতে বিদায় নিতেছি। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।